বাল্টিক সাগরের আকাশে রুশ নজরদারি বিমানের অনুপ্রবেশকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। গতকালই বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় চক্কর দেয় একটি রাশিয়ান নজরদারি বিমান। সাথে সাথে জার্মানির দুটি ইউরোফাইটার জেট দ্রুত আকাশ উড়ে যায়। রুশ বিমানটিকে বার্তা পাঠিয়ে যোগাযোগের অনুরোধ জানালেও ট্রান্সপন্ডার বন্ধ রাখে রুশ পাইলটরা। এরপরই বাল্টিক সাগরে নিরাপত্তা জোরদার করে জার্মান নৌবাহিনীর সদস্যরা। দেখলে শান্ত মনে হলেও মোটেও শান্ত নয় এই নীল জলরাশি। 3 দিন আগেও রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে এস্তোনিয়া। 34 বছরের জাতিসংঘ সদস্যপদে এই প্রথম এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। সম্প্রতি রুশ ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে পোল্যান্ডে প্রবেশ করে, যাকে নিরাপত্তা ঝুঁকি উস্কানিমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে ওয়ার্সো। বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ন্যাটোর জন্য। এর পরপরই পোল্যান্ডের আকাশ পাহারা দিতে শুরু করে ন্যাটো। অভিযানের নাম দেওয়া হয়েছে ইস্টার্ন সেন্ট্রি। ব্রিটেন, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানিও এই অভিযানে অংশ নিচ্ছে। অন্যদিকে রাশিয়া এসব পদক্ষেপকে আখ্যা দিয়েছে সামরিক অনুশীলন হিসেবে, আর পশ্চিমা দেশগুলোকে বলছে যুদ্ধে উস্কানি দেয়া গোষ্ঠী হিসেবে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের বাইরেও বাল্টিক সাগর এখন রাশিয়া ও পশ্চিমা বিশ্বের একটি নতুন সংঘাতের ক্ষেত্র হয়ে উঠছে। একদিকে ক্রমাগত আকাশসীমা লঙ্ঘন, অন্যদিকে ন্যাটোর নিরাপত্তা জোটের কঠোর প্রতিক্রিয়া। সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।